আজকের রেসিপি ফিশ তন্দুরি। এর জন্য আমি যে মাছটা ব্যবহার করেছি সেটা কিন্তু আমাদের অতি পরিচিত মাছ তেলাপিয়া। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই একটা বড় জায়গার মধ্যে নিয়ে নিচ্ছি দই। টক দইটা আগে থাকতেই জল ঝরিয়ে রেখেছিলাম। তারপর এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, বাড়িতে যদি তন্দুরি মশলা থাকে সেটাও দিয়ে দেবেন। আর দিলাম পরিমাণ মতো নুন। বাটা মশলার মধ্যে পড়ছে রসুন বাটা আর আদা কাঁচা লঙ্কা বাটা। এবার দিয়ে দিচ্ছি বেসন, মশলাটাকে মাছের গায়ে ধরে রাখার জন্য। এবার ঝালের জন্য সামান্য চিলি ফ্লেক্স দিলাম। আর দিয়ে দিচ্ছি টেস্ট বাড়ানোর জন্য সামান্য চিনি। এবার দিয়ে দেব লেবুর রস। লেবুর রসটা দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপরে সর্ষের তেলের মধ্যে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সর্ষের তেলটা সামান্য গরম করে নিচ্ছি। তারপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। রঙটা বেশ ভালো আসবে। ব্যাস, আবার মাখিয়ে নেবার পালা। লাস্টে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম ঝালের জন্য। এবার মাছগুলোকে মাখিয়ে নেওয়ার পালা। বেশ বড় বড় মাছ ছিল, প্রায় 8 পিস। তো সেগুলোকে বেশ ভালো করে মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাছগুলো মাখিয়ে ওভারনাইট রাখতে পারলে খুবই ভালো হয়। এবার একটা তাওয়ার মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে, ভালো করে গরম করবেন। তারপর মাছগুলো একে একে দিয়ে দেব। দুটো করেই মাছ দিয়েছি। হাই হিটে ভাজতে হবে উল্টে পাল্টে। মাছগুলো উল্টে পাল্টে ভাজা চলছে। হয়ে গেলেই নামিয়ে নেব। ব্যাস, আমাদের ফিশ তন্দুরি বা মশালা ফিশ ফ্রাই বলতে পারেন, সেটা রেডি। স্যালাড, পুদিনা ধনেপাতার চাটনির সঙ্গে সার্ভ করেছিলাম। তো রেসিপিটা ভালো লাগলে সবাই একটা লাইক করে দেবেন। বাড়ির সবার তেলাপিয়া খাওয়ার পর রিয়াকশন। 1 2 3 তেলাপিয়া 500 গ্রামে